এইমাত্র গোপন তথ্য ফাঁস করলেন মির্জা ফখরুল এবং ওবায়দুল কাদের। বিস্তারিত ভিডিওতে রয়েছে, দেখতে থাকুন। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে আসামি। আপনি কি বুঝাতে চাইছেন আমি জানি। এইমাত্র বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আবারও নতুন করে আপডেট দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা কি বলতেছেন নিজেদের দল নিয়ে? তাহলে কি বাংলাদেশে আবারও নির্বাচন হবে? তাহলে প্রধানমন্ত্রীর কি হবে? সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওবায়দুল কাদের সাহেব তারা কি বলতেছেন, চলুন আমরা বিস্তারিত শুনে আসি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বিএনপির বন্দী নেতাকর্মী কতজন, এ নিয়ে ক্ষমতাসীনরা বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ দলটির সিনিয়র নেতাদের। তারা বলছেন, প্রকৃত ঘটনা আড়াল করতেই তথ্যগত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আন্দোলনে না পেরে মামলা গ্রেপ্তারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলছেন কেউ কেউ। শফিকুল হকের রিপোর্ট। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে আসামি, অপরাধ এর বিরোধী দল করে। গেল 14 এপ্রিল ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পর রাজনীতির মাঠে নতুন আলোচনা। বিএনপির কত নেতাকর্মী কারাগারে, আসামি বা কতজন? এই বক্তব্যের একদিন পরেই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চ্যালেঞ্জ করেন বন্দির তালিকা প্রকাশের। তো 60 লাখ বন্দি বিএনপির নেতাকর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ। সরকার পতনের ডাক দিয়ে বিএনপির ডাকা আন্দোলনের ছন্দপতন হয় গেল বছরের 28 অক্টোবর। নয়াপল্টনে এই মহাসমাবেশের পর হামলা, মামলা, গ্রেফতারে রাজনীতির মাঠে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে বিএনপি। গ্রেফতার হন দলের শীর্ষ নেতারা সহ অনেক নেতাকর্মী। বিএনপি থেকে পাওয়া সবশেষ হিসেব বলছে 2009 সাল থেকে এখন পর্যন্ত সারা দেশে লাখেরও বেশি মামলা হয়েছে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, যেখানে নামে ও বেনামে মিলিয়ে আসামি আছে 50 লাখের বেশি। আর গেল 28 অক্টোবর থেকে 25,000-এর ওপর নেতাকর্মী গ্রেফতার হয়েছেন এখন পর্যন্ত। মামলা হয়েছে 750-র বেশি, যেখানে আসামির সংখ্যা প্রায় 80,000। সরকার যদি মনে করে যে হ্যাঁ বিএনপির দাবি সত্য না, সেই ক্ষেত্রে সরকার তো একটা শ্বেতপত্র প্রকাশ করুক বিএনপির দাবিকে মিথ্যা প্রমাণ করার জন্য। সেটা করবে না, কারণ সরকার জানে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বিরোধী দল মত পথকে রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে মামলার আসামি করেছে। আসামি নাকি বন্দী, এমন প্রশ্নে বিএনপি নেতারা বলছেন বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে তথ্যগত বিভ্রান্তি ছড়াচ্ছেন ক্ষমতাসীনরা। তাদের সামনে প্রথম বড় প্রতিবন্ধকতা হচ্ছে জনসমর্থন পুষ্ট বিএনপি। বন্দি 60 লাখ থেকে আসবে, আর 60 লাখ মানুষকে বন্দি করা সম্ভব না কারো পক্ষে, কোনো একটা দলের। সেই কথাটাকে নিজের মনের মাধুরী মিশিয়ে ওবায়দুল কাদের ভাই বলেছেন যে কথাটা আসলে উনি তথ্যগত বিভ্রান্তি ছড়িয়েছেন। এই জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বরঞ্চ সাধারণ মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমরা ভুল বুঝে ভুল উত্তর দিয়েছি, সুতরাং আমরা জাতির কাছে ক্ষমা চাই। খুব শিগগিরই দলকে সংগঠিত করে আবারও জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে রাজপথে নামার কথাও জানালেন বিএনপির নেতা। জীবনের চলমান সমস্যাগুলো কি, সেটার উপর ভিত্তি করে আমরা কর্মসূচি দেব খুব তাড়াতাড়ি। এটার কি জবাব দেব? তারা আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে গেল, গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসলো। এই গণ আন্দোলন তো অন্তঃশাসন, এর কোনো আবেদন পাবলিকের কাছে নেই, পাবলিকের কোনো সম্পৃক্তি নেই। আর পাবলিকের কোনো সম্পৃক্তি যে আন্দোলনে নেই, সেটা কোনো আন্দোলন। আর কয়টা প্রশ্ন আপনি করবেন? মির্জা ফখরুল হয়তো পরাধীন, দেশের মানুষ ঠিক আছে। গাজা যুদ্ধের পর থেকে প্রতি ব্রিফিংয়ে ইসরায়েলের
সমতুল্য নয়, হিটলারকে ছাড়িয়ে আগে বলেছেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সুষ্ঠু সন্তান এবং ইউরোপীয় ইউনিয়ন সহ ইসরায়েলকে যারা সমর্থন যোগায় তাদেরও সমালোচনা করেছেন, কিন্তু মধ্যপ্রাচ্যে যে সমস্ত মুসলিম দেশ আছে তারাও কিন্তু ইসরায়েলকে কোনো কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে। দু একটা দেশ ছাড়া তাদের ব্যাপারে কিন্তু কোনো কিছু বলছেন। আমি কি সেটা আমি দেখতে চাই। আমার দেশ, আমার প্রধানমন্ত্রী কি রিয়াকশন ব্যক্ত করেছে প্রথম থেকে এ পর্যন্ত? কোনো ব্যত্যয় ঘটেছে? কাজে আমি আমার স্ট্যান্ডে ক্লিয়ার না। আর দ্বিতীয় বিষয় যে সামগ্রিক বৈশ্বিক যে একটা পরিস্থিতির অবদান আপনি করেছেন বা সবসময় করে থাকেন, তাতে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে কোনো বৈশ্বিক বিশ্ব একটা নিদারুণ সংকটের মধ্যে যেতে যাচ্ছে, নিদারুণ সংকটের দিকে যাচ্ছে। সেই বাংলাদেশে মানে এই সংকট থেকে উত্তরণে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসা উচিত বলে মনে করেন? না, আমরা তো সতর্ক আছি, আমরা সতর্ক আছি। এখানে আপনি কি বুঝাতে চাইছেন আমি জানি। এখানে রাজনৈতিক সংকট বলতে এখন বিএনপিকে নিয়ে ভাবছেন কিনা সেটা আমি ঠিক বুঝতে পারছি না। এখন রাজনৈতিক সংকট বিএনপির জন্যই আছে। বিএনপি কিভাবে ঠিক করবে? বিএনপিকে সংকট থেকে বের করতে হলে তাদেরকে গ্যারান্টি দিতে হবে দে উইল বি ইন পাওয়ার, তারা ক্ষমতায় থাকবে। সেটা কি সম্ভব? 150 উপজেলার মধ্যে 50টিরও বেশি উপজেলায় বিএনপি তার কেন্দ্রের নির্দেশ অমান্য করে মনোনয়ন জমা দিয়েছে, তাদেরকে তারা জামাতও দিয়েছে। এই ক্ষেত্রে আওয়ামী লীগ, যেহেতু আপনি দলীয় সাধারণ সম্পাদক, কোনো কৌশল পরিবর্তন করবেন কিনা এই নির্বাচনে? আপনার যে কৌশলটা তো আমার কাছে, এটা আপনাকে বলবো। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারা কি বলতেছেন বাংলাদেশের নির্বাচন সম্পর্কে এবং বাংলাদেশের রাজনীতি সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, বিএনপির নেতা বলতেছেন তাদের অসংখ্য নেতাকর্মী এখনও জেলখানায় বন্দী রয়েছেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতেছে বিএনপির এত নেতাকর্মী জেলখানায় বন্দী নেই, কিছু সংখ্যক নেতাকর্মী জেলখানায় বন্দী রয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, ওবায়দুল কাদের তিনি আলো বলতেছেন বাংলাদেশের নির্বাচন সম্পর্কে। বাংলাদেশের কি নির্বাচন আদৌ হবে? কারণ বিএনপি আবারও নির্বাচন চাচ্ছে, মধ্যবর্তী নির্বাচন। সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে দুই নেতার কাছ থেকে আপনারা বিস্তারিত বক্তব্য শুনতে পারলেন। এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।